আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমরা একটু আগে গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে আমাদের রুমে আসলাম। হোটেলের রুমে এসে তারপরে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি সকালের নাস্তা করার জন্য। এটা আমাদের সকালের নাস্তা, ডিম খিচুড়ি। এই হোটেলের খাবারের মান ভালোই, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। এখন আমরা সকালের নাস্তা শেষ করে বিচের দিকে যাচ্ছি। তারপরে বিচের দিকে যেতে যেতে কক্সবাজার নিয়ে আপনাদের কিছু সতর্ক বার্তা দিই। কক্সবাজারে গিয়ে দালাল ও প্রতারক চোখের কবলে পড়তে না চাইলে এই ভিডিওটি আপনার জন্য। কক্সবাজারে গিয়ে বাস খাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখুন। কক্সবাজারে বাস অথবা ট্রেন স্টেশন থেকে দালালটা আপনাদের টার্গেট করে। অটো, সিএনজি, রিক্সাওয়ালা এরাই আসলে দালাল হিসেবে কাজ করে। কক্সবাজারে যে কোনো জিনিস কেনার সময় অথবা খাবার সময় অথবা গাড়ি যাতায়াতের সময় অবশ্যই দাম দর করে তারপরে উঠবেন বা কিনবেন, না হলে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিতে পারে। আরও একটা কথা, ফটোগ্রাফার হতে সাবধান, তারা আপনাকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতে পারে। কক্সবাজারে যত প্রকার ফাঁদ আছে তা এই ভিডিও দেখলে ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কক্সবাজারে অনেক স্ক্যাম ও দালাল চক্রের ফাঁদ রয়েছে। আপনি যদি সাবধান না থাকেন তাহলে আপনার টাকা পয়সা এবং মূল্যবান সবকিছু হারিয়ে ফেলতে পারেন। কক্সবাজার আগমনে ইচ্ছুক পর্যটকগণের প্রতি আমার কিছু পরামর্শগুলো আমি পয়েন্ট আকারে সাজিয়েছি। মোট 20টি পয়েন্ট আমি এই ভিডিওতে বলবো। আশা করি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনারা কোনো স্ক্যাম বা দালাল চক্রের খপ্পরে পড়বেন না। নম্বর 1, বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছা মতো অটোতে উঠবেন। অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটোওয়ালাদের কথা মতো অটো নিলে ওরা আপনাকে ওনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে। সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন, তবে বুকিং দেওয়ার আগে অবশ্যই ভাড়া ঠিক করে নেবেন। নম্বর 2, সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন, তবে বুকিং দেওয়ার আগে অবশ্যই ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোনো হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন। প্রয়োজনে আপনারা আরও 5টা হোটেল চেক করবেন, তারপরে তাদের রুম ভাড়া সবকিছু কম্পেয়ার করে আপনারা উঠবেন। নম্বর 3, কক্সবাজার হোটেলে ওঠার সময় আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি লাগবে, এজন্য অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। নম্বর 4, বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম। নম্বর 5, কিটকোটে বসে কোনো মেসেজ বয়কে দিয়ে মাসাজ করাবেন না। মাসাজ বয় দেখলে কিটকোটে দায়িত্ব থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা টুরিস্ট পুলিশকে জানাবেন, কারণ মেসেজের আড়ালে তারা আপনার মোবাইল মানি ব্যাগ নিয়ে যেতে পারে। নম্বর 6, কোনো ভিক্ষুক অথবা তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে টুরিস্ট পুলিশের সহায়তা নিন। নাম্বার 7, বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকারের কাছ থেকে কেনাকাটা করা থেকে বিরত থাকুন। নম্বর 8, ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দাম দর ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নেবেন এবং মোবাইল নম্বর ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন। যদি পারেন দরদাম করার একটা ভিডিও করে আপনার কাছে রেখে দিবেন, কারণ ছবি তোলার আগে তারা আপনাদের বলবে যে 3 টাকা পিস, আর যখন ছবি আপনাদেরকে দিবে তখন বলবে 5 টাকা। এই জন্য ডিল করার সময় অবশ্যই ভিডিও করে রাখবে। নম্বর 9, বিচ বাইক, ওয়াটার বাইকে ভাড়ার ক্ষেত্রে
তাদের রেট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে দাম ঠিক করে উঠবে। নম্বর 10, পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবে। নম্বর 11, কোনো ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে টুরিস্ট পুলিশের সহায়তা নেবেন। নম্বর 12, হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নেবেন। নম্বর 13, স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে, কারণ এগুলো অনেক অস্বাস্থ্যকর হয়ে থাকে। তবুও আপনারা দেখবেন যেখানে ভালো পরিবেশ আছে এরকম জায়গায় থেকে আপনারা খাবেন। নাম্বার 14, কক্সবাজারে বিচ এলাকা ও এর আশেপাশ এলাকাটা নিরাপদ, তবে সন্ধ্যার পরে ঝাউবন বা অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়াই উত্তম। নম্বর 15, বিচে নামার আগে জোয়ার ভাটার সময় দেখে নিন, ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বিচে গোসল করা থেকে বিরত থাকুন। নম্বর 16, কিছু লোক বিচে খাবার বা স্ন্যাক্স বিক্রি করে, যেমন চানাচুর, ফিশ ফ্রাই ইত্যাদি। বিক্রেতারা দাম না বলে বিক্রি করে, পরে তারা অতিরিক্ত টাকা দাবি করে। যদি আপনি দাম না বলে খান তাহলে পরে বলবে চানাচুর 200 টাকা, ফিশ ফ্রাই 500 টাকা দাবি করবে। তাই অবশ্যই খাওয়ার আগে দাম জেনে নেবেন। নম্বর 17, কেউ যদি আপনার মোবাইল বা ক্যামেরায় ছবি তুলতে চায় তাহলে সাবধান, কারণ অনেক সময় ছবি তোলার নাম করে মোবাইল নিয়ে পালিয়ে যায়। তাই অপরিচিত কারো হাতে আপনার ডিভাইস তুলে দিবেন না। নম্বর 18, অনেক সময় ছোট বাচ্চারা বা কিশোররা কিছু হাতে ধরিয়ে দিয়ে টাকা দাবি করে। ভাই রাখেন, খাইতে পারি না বলে জোর করে কিছু দিয়ে দেয়, তারপর তারা টাকা চায়। তাদেরকে বিনয়ের সাথে ফিরিয়ে দিন। যদি তারা অতিরিক্ত বিরক্ত করে, প্রয়োজনে টুরিস্ট পুলিশকে ডাকুন। নাম্বার 19, বিচে অনেক হকার এসে আপনাদের বলবে ভাই দামি পণ্য সস্তায় দিচ্ছি বলে প্লাস্টিক ভেজাল জিনিস বিক্রয় করে প্রতারণা করে। যাচাই না করে কিছু কিনবেন না। নম্বর 20, যাই হোক, সর্বশেষ একটা পরামর্শ দিই আপনাদের, যে কোনো সমস্যা বা আইনি সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন টুরিস্ট পুলিশের সাথে। একটা অতিরিক্ত পরামর্শ দিই, সেটা হলো আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গায় নিরাপদে ভ্রমণ করতে চান তাহলে আপনারা মানিকগঞ্জ ভ্রমণ প্রিয়াসী গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন। এরা হচ্ছে আপনাদের স্বল্প টাকায় একদম নিরাপত্তার সাথে আপনাদেরকে সারা দেশে ভ্রমণ করিয়ে থাকে। তাই যোগাযোগ করুন মানিকগঞ্জ ভ্রমণ প্রিয়াসী গ্রুপের সাথে। তবে যাই হোক, আপনাদের বলতে বলতে চলে আসলাম পাহাড়ে। এটা হচ্ছে আমাদের রিসোর্টের পিছনে হচ্ছে একটা মসজিদ আছে। এই মসজিদের পিছনের পাশে হচ্ছে মানে পাহাড়ের ঢালুতে হচ্ছে মসজিদটা। তো আমরা হচ্ছে সকালে দেখলেন তো বিচে গিয়ে গোসল করলাম। গোসলের ভিডিও করা হয় নাই, এমনিতেই বিচের একটু ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে। সকালে হচ্ছে আমরা নাস্তা করে বিচে গিয়ে গোসল করে আমরা রুমে এসে বিশ্রাম নিলাম। তারপর হচ্ছে জোহরের নামাজ পড়ে এখন হচ্ছে আমরা এই পাহাড়ে আসলাম। পাহাড়টা আসলে সুন্দর, উপর থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। আমাদের কিছু ভিডিও ক্লিপ দিয়ে দিব, দেখে অনেক সুন্দর ভিউ দেখা যায় উপর থেকে। আর হচ্ছে এখন আমরা এখান থেকে পাহাড় থেকে নেমে হচ্ছে দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার খেয়ে হচ্ছে তারপর আমরা রুমে গিয়ে বিশ্রাম নেব এবং আমরা বিকেলে হচ্ছে বিচে যাব। বিকেলে হচ্ছে আমরা সূর্যাস্ত দেখবো। একদম খারাপ কেন জানি, এতে সীতাকুণ্ড পাহাড় আরো সহজ। আমি সীতাকুণ্ড পাহাড় উঠছি 2-3বার, আমার 3বার যাওয়া হচ্ছে সীতাকুণ্ড, কিন্তু এর চাইতে ভালো। এতটা খারাপ না, সেগুলোও ভালো, একেবারে খারাপ, একদম খারাপ। সাইদ ভাই কই? আসলে ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে দুপুরের খাবারের ফুটেজটি হচ্ছে দিলাম না, মানে খাবারের ভিডিওটি এখানে দেওয়া হয়নি, যে কি খেয়েছে এগুলো দেওয়া হয়নি। আমরা হচ্ছে একদম ডাইরেক্টলি বিকেলে চলে যাব। বিকেলে হচ্ছে আমরা সূর্যাস্ত দেখে তারপরে আমরা
রাতে দেখি কি খাওয়া যায়, ওটা হচ্ছে রাতে দেখাচ্ছি। এখন সময় হচ্ছে 5:52। এখন আমরা আবার একটু নিচের দিকে যাচ্ছি। দেখে এখন সূর্যাস্তটা দেখে তারপরে কি কি করি যাই করি ইনশাল্লাহ আপডেট দেওয়া হবে। ভাই মানুষের বড় কিছু ছোট খুঁজতেছেন, তাই ছোট কিছু পাচ্ছি কিন্তু বড় সাইজ ছোট না সমস্যা নেই এরকম বড় সাইজ আজকে কটা লোক দুটো কটা লোক দুটো লোক ভাই আর কি খাবে কাউ কাকড়ি এটা দিব স্কুইড ছোট আছে বিস্কুট লম দুটো লোক কাকড়া তুমি খাইবে কাকড়া কাকড়া খাবে পাশে চলে আসেন ভাই, এক পাশে চলে আসেন খাইবে নি তাই একটু ভালো রেহানি তো তো